মহিষের গাড়িতে ধান টেনে যে ধান পেয়েছেন তা নিয়ে আজ দেশে ফিরছেন এই গাড়িয়াল। ধান বা গৃহস্থের হয়ে গেছে, এজন্য চলে যাচ্ছে। এখন বাইরে 2-4 খেপ হবে, ধরেন ওটা আমাদের পোষাবে না। আসছে শনিবারে, আজ শুক্রবার, কাল শুক্রবার, এই শনিবার আগামীকাল, এতে 21 দিন হবে। আজ 20 দিনের মাথায় চলে যাচ্ছে। পাবনার ফরিদপুর থানার বড়বিল এলাকার আশপাশের কয়েকটি গ্রামে এমন দৃশ্য চোখে পড়ত কয়েক বছর আগেও। ধান কাটার মৌসুম চলাকালে এলাকার প্রায় বাড়িতেই একজন করে গাড়িয়াল থাকতেন। অনেকেই আসতেন পাবনার আওতাপাড়া, বাঁশেরবাদাল, ঈশ্বরদী, নাটোর, লালপুর সহ কয়েকটি এলাকা থেকে। মধু পাকান্তর বাসায় থাকি। উনি আপনাকে জায়গা দেয় কেন? ওদের বাড়ির থাকা খাওয়া করি, ওদের ধানটা তুলে দিই, হয়তো পোয়ালটা ওদের থাকে। গাড়ির আমার, ওদেরও গাড়ির দরকার, আমারও থাকার দরকার। আমরা বিদেশি মানুষ আসছি ধরেন। আপনাদের কি এবার তো এখানে রইলেন, কিন্তু প্রতিবারই যেখানে যান সেখানে কি এই থাকা খাওয়া আপনাদের কোনো ঝামেলা? না না, আমাদের কোনো থাকা খাওয়ার ঝামেলা নেই, এলাকার লোক খুব ভালো। ধান কাটা শুরু হয় বৈশাখ মাসের শেষের দিকে। একসময় কাটা ধান বাড়ি নিয়ে আসার দুশ্চিন্তা ছিল গৃহস্থের। অনেকে কাটা ধান মাথায় করে বাড়ি নিয়ে আসতেন। সে সময় তেমন কোনো রাস্তাঘাট ছিল না। ধান পরিবহনের একমাত্র বাহন ছিল মহিষের গাড়ি। এখন এই অঞ্চলে মহিষের গাড়ি নেই বললেই চলে। মহিষের গাড়ির জায়গা দখল করে নিয়েছে ইঞ্জিন চালিত এই গাড়ি। ধান কুত্তো গাই তো আসতেছে, কিছু কিছু জমি নিচু আছে, ওইগুলো মাথায় করে ধান নিয়ে আসা হচ্ছে। কে এই নামটা প্রচার করছে আর খারাপ নাম তো প্রচার হয়ে যায়, তার কারণ এই গাড়িটার অনেক শক্তি। ওই আগার পাগার নাই, এক জায়গায় খাল নাই, হন্দি চলে যায়, কিন্তু শুধু পারে না, ও যদি কেঁদ হয়ে যায় চাকা খুললে পারে না। আগে টানতো শুধু মশে গাড়ি টানতো, ওরা টাইনে মানে জমানে কঠিন, ফুরে ব্যাপার না, অনেক বড় শক্ত। এত বড় চহের ধান শেষ করতে পারে না, কারণ ওরা নেয় 400-500, হাই 700, আমরা 2000, 2500, 1500। শুকনা ধান হলে আর একটু বেশি সাজানো যায়, কিন্তু আমার রাস্তা যদি ভালো হয় তাহলে আমরা আরও সাজাতে পারি।